আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাজি। আর এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাজিটা আমার মনে হয় কম বেশি সকলেরই খুবই পছন্দের একটি খাবার। আর এভাবে যদি একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে এরকমভাবে ভুনা করা হয় তাহলে কিন্তু এই লতিটা খেতে ভীষণ মজাদার হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি আজকে কচুরলতিগুলো একটু যে মোটা সাইজের কচুরলতি আছে সেগুলোকে ব্যবহার করেছি, আর সুন্দরভাবে কেটে বেছে তারপরে ধুয়ে কিন্তু পানিটা একটু ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর এখানে আমি চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচামরিচ বাদে পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে কিছুটা সময়ের জন্য একটু ভেজে নিব। সামান্য একটু বাদামি বাদামি করে ভেজে নিলে চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার আসে। তো প্রথম অবস্থায় আমি কাঁচামরিচগুলোকে দেইনি, কারণ কাঁচামরিচগুলো যদি প্রথম অবস্থায় দিয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে, আর কালারটা নষ্ট হলে কিন্তু কাঁচামরিচটা দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এ পর্যায়ে কাঁচামরিচগুলোকে দিয়ে এখন আমি ব্যবহার করেছি জিরা বাটা, রসুন বাটা, আর এখানে যে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলোকে আমি বেটে তারপরে কিন্তু এখানে ব্যবহার করেছি। আর চিংড়ি মাছের এই মাথাগুলো যদি এভাবে বেটে তারপরে যে কোনো সবজি তরকারিতে দেয়া হয় তাহলে কিন্তু যে রান্নার স্বাদ থাকে তার দ্বিগুণ হারে বেড়ে যায়। যারা এখনও চিংড়ি মাছের মাথা বেটে ব্যবহার করে একবারও খাননি তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো একটু ভাজা ভাজা করে সামান্য একটু পানি দিয়ে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ আর হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়ে আমি খুব ভালোভাবে আবারও কিছুটা সময়ের জন্য কষিয়ে নিব। আর যে কোনো রান্নার মশলাটা যত বেশি কষানো ভালো হয় সেই তরকারিটা খেতে কিন্তু খুব বেশি মজাদার হয়। তো এ পর্যায়ে আমি একেবারে ঝোলের পানিটা দিয়ে দিলাম, আর ঝোলের পানিটা দিয়ে তারপর কিছু সময় অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আর লতিটা বিশেষ করে একটু গরম পানিতে দিলে কিন্তু লতিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই আমি একেবারে ঝোলের পানিটা দিয়ে তারপরে যখন বলকটা চলে এসেছে এখন আমি এ পর্যায়ে কিন্তু লতিগুলোকে দিয়ে তারপরে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবারও কিছু সময়ের জন্য একটু ঢেকে রাখবো। আর এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা কিন্তু একেবারেই মিডিয়ামে থাকবে, কারণ এখানে লতিটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় দরকার হয় না। তাই পানিটা যেহেতু কম ব্যবহার করেছি তাই চুলার জালটা আমি এখানে মিডিয়ামে রেখে তারপরে কিন্তু ঢেকে তারপরে রান্না করব। তো এ পর্যায়ে কিন্তু আমার এই যে পানি ছিল লতিতে সেটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে, আর তেলটাও কিন্তু উপরের দিকে উঠে এসেছে, আর লতিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে যদি লতি শুকনো শুকনো করে ভাজা ভাজা একটা ভাপ করে লতিটা রান্না করা হয় তাহলে কিন্তু লতি দিয়েই কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার রান্নাটা যদি আপনাদের সামান্যতম একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।